রিক্সের নামই জীবন, মরলে লাশ, না মরলে ইতিহাস। কন্টেনে অনেক ভাই ভাই আসতেছে। সঠিক গার্লফ্রেন্ড থাকলে যেটা নিয়ে গার্লফ্রেন্ড দিয়ে দেখেন মানে যেদিকে চোখ যায় শুধু সমুদ্র আর সমুদ্র। আসলে ঝর্ণার পানি দিয়ে এরকম ভাবি নাই, ট্যাংয়ের মতো। ট্যাংয়ের মতো। তো হ্যালো গাইস, আমরা উঠতেছি হিমছড়ি পাহাড়ে। দল আমি 10-12 জন। তোমার করতে হবে না। শিমল, তুমি আইতো লোক, তুমি কিছু বললো না। তুমি বললে কন্টেন্ট নষ্ট। আমাদের ব্লগে বিবাহিত লোক নেই না, তারপর তোমাকে বলবো শত আইসা করছি। আর এটা হলাম হিমছড়ি পাহাড়, যার জন্য এই সিঁড়ি উঠার লাগবো দেখে 2 জন অলরেডি আসে নাই। আর আমরা বাকি যারা আছি এরা সিঁড়ি উঠবো কিছু। আর আমার তো ছোটকাল থেকে এই অভিজ্ঞতা, মনে করেন যে নতুন কিছু করা, এই জন্য আমি কাকু আসো। কন্টেন্টে আমাদের এক বড় ভাইয়ের নাম বলে ফেলেছে, যাই হোক সমস্যা নাই। উনিও একজন অভিজ্ঞ লোক। না এদিক দিয়ে, এদিক দিয়ে উঠুক। তোমরা বুঝবা না, তোমরা ছোট করে দেখেন রাস্তাটা কেমনই। অনেকে বলতেছে যাইতে পারবো না, পড়ে গেলে হাত পা ভাঙবো। যাই হোক, যা আছে বোতলে আমরা এখান থেকে। জীবনে রিক্সের নামই জীবন, মরলে লাশ, না মরলে ইতিহাস। কন্টেনে অনেক ভাই ভাই আসতেছে। সঠিক ভাই। তো জি ভাই। আস্তে আস্তে উঠি। গরমে জ্যাকেট খুলে হাতে নিছি, মারাত্মক গরম। মানে গরমটা লাগতেছে আপনার এই উঠতে গিয়ে। ওই সিঁড়িতে উঠলে আসলে এই জায়গায় কত ভালো। এই যে বন্ধু আইসা পড়ছে, সাহস দেখায় ফেলেছে। এই যে আরেক বন্ধু, আর এখানে আছে আমাদের ভাই ভাই বুঝেছো, আমার বন্ধু আরেক বন্ধু। সবাই মাউন্টেন ডিউ খাইতেছে, বলতেছে বয়ের মাইরে নাকি ডট ডট ডট। অলরেডি আমরা পাহাড় উঠে গেছি অনেকখানি থেকে, গভীর। তো আমরা এটা পুরোটাই উঠছি আপনার এই ঢাল দিয়ে, আমরা সিঁড়িতে উঠি নাই। একটা অভিজ্ঞতা, নতুন কিছু করার অভিজ্ঞতা। এর নামই রিক্স, যাকে বলি। এই জায়গায় তো এই পাহাড় কিংকং ছবির শুটিং করছে। কিংকং ছবির নাকি শুটিং এখানে করছে। যাই হোক আমি জানি না, আমার বন্ধু বলতেছে কিংকং ছবি আমি দেখছি, অনেকবারই দেখছি। টার্জেন ছবিও হয়তো এনে শুটিং করছি, তাই না ভাই? এই যে ভাই বাদা সবাই এনে রিক্স নিয়ে উঠছি, এগুলা বলে আসল পুরুষ। এই যে আর উঠতেছে, এখান থেকে দেখতে পারতেছেন পুরা সমুদ্র দেখা যাইতেছে। মানে এটা হলাম হিমছড়ি পাহাড়ে আছে আমরা একবার মূল পয়েন্টে। মানে আগে ছিল ঢুকতে আপনার 30 টাকা, এখন 35 টাকা, 5 টাকা করে বাড়াইছে। যাই হোক, আমার বন্ধু বান্ধব এই পুরা আপনার ইটা উঠতে সিঁড়ি, অনেক সিঁড়ি বাইতে হয়, যার জন্য 2টা ফ্রেন্ড আসে নাই, আমরা আসছি। আসলে এখান থেকে উঠা আমরা মনে হইতেছে কি মানে সার্থক, এই জায়গায় আসা সার্থক। পুরা ভিউটা দেখা যাইতেছে, সমুদ্রে দেখতে পারতেছেন। এখন আমাদের বন্ধু বান্ধব ছবি টবি তুলবো। যাই হোক, আসলে আমরা চাইছিলাম কি আমরা এখানে একলা দেখবো, সবাই দেখেন। এই ক্যামেরাটা সত্যি কথা বলতে আমার ফ্রেন্ডের যে আসে নাই, আমি ভাবতেছি যে আমরা কেন দেখবো, সবাই মিলে আপনারাও দেখাই। আর যে আসে নাই ওর মতো আলসা লুকি হয় না। মানে হোন্ডা চালাইতে বইতে মান যায় জং ধরা লাইছি। এই বয়সে স্বাস্থ্যকর না রে ভাই, ইচ্ছা থাকলে সবাই, ইচ্ছা শক্তি ওর ভিতরে নাই। এখান থেকে দেখে মানে জীবনে একটা বলতে ওই মাথা থেকে কলাতলি, তারপর আপনার হিমছড়ি যা আছে সবই দেখা যায়। এরকম সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার। আমরা আছি হিমছড়ি পাহাড়ের একবারে চূড়ায়। ওখান থেকে যারা টেলিস্কোপ দেখতে চান, মানে ওইখান থেকে পুরো সমুদ্র দেখতে চান, তাহলে ওই উপরে উঠতে হবে। আর ওইখানে আছে এখন আমরা এখন হিমছড়িতে বীজ, মানে ছবি তুলতে। যারা কক্সবাজার আসেন হিমছড়ি, মানে আপনারা যারা বীজে ঘুরে, যারা এদিকে না আসেন, তারা পুরো ভিউটা নষ্ট করে, মানে তাদের কক্সবাজার আসায় ব্যর্থ। আপনারা আসতে হইবে আসলে এই হিমছড়ি পাহাড়ে। মানে এই যে পাহাড়টা মানে পুরো সমুদ্রের পুরো বীজের ভিউ। এখান থেকে মনে করেন যে কি বলবো, এই মাথা থেকে এই মাথা, মানে যেদিকে চোখ যায় শুধু সমুদ্র আর সমুদ্র। এই দেখুন আপনারা শামুক, বিভিন্ন আইটেমের শামুক। এটা হলো আপনার হিমছড়ি পাহাড়ের নিচে মার্কেট। বাইরে হওয়ার পর এদিকটা যাবো, এখন আমরা ঝর্ণা দেখছি। আসলাম ঝর্ণা দেখতে, আসলে ঝর্ণার পানি যে এরকম ভাবি নাই, ট্যাংয়ের মতো হয়ে গেছে শরবত অনেকটা।
পানিতে মানে জং ধরছে অথবা উপরে কেউ বাড়ি ঘর থাকলে ময়লা পানির দিন এরকম ঝর্ণায় কেউ মানে পাশে ছবি তুলতে এরা ই করতেছে এরকম ঝর্ণা এলো গাইজ দেখেন এরা বলে এদের গার্লফ্রেন্ড নাই কিচ্ছু নাই, মেয়ে ফেরো নাই, অথচ আসতে আসতে সবাই গার্লফ্রেন্ড থাকলে এই যে এটা নিয়ে গার্লফ্রেন্ড দিয়ে দেখেন অথচ আসতে সবাই কস্মেটিকের দোকানে কেন কোনো এটা কিন্তু কোনো জেমসের কিছুই নাই সব মেয়েদের পার্টস সবাই পার্টস এরা বলে কি এদের কোনো গার্লফ্রেন্ড কিচ্ছু নাই ওই দেখলাম আমি পিওর সিঙ্গেল ভাই আরে এই যে আমার কাকু আমি তো কিছুই নেই। এগুলা সতী সাবিত্রী মানে যত দোষ নন্দু সব দোষ আমার মনে করেন সব দোষই আমার এদের এদের বদলে গার্লফ্রেন্ড নাই কিন্তু অথচ কস্মেটিকের দোকানে কস্মেটিকের দোকানে এরা আতাদি করতেছে কেন তারা কোনো ছেলে দোকানে যা তা না নাম্বার